জিজ্ঞাসিলে মুনকার নাকির মাওলার নামে করব জিকির, বুঝবে তারা আমি তোমার প্রেমে দিওয়ানা। তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। সানান যাকিরাত, যাকে আল্লাহ পাক জবান জিকিরওয়ালা জবান দান করেছেন, এই দিলটার মধ্যে, এই জবানটার মধ্যে যদি আল্লাহ পাকের জিকির পরিপূর্ণভাবে বৈশা যায়, আল্লাহ পাকের স্মরণ পরিপূর্ণভাবে বৈশা যায়, তাইলে যাই না রাখেন তার দিলের মধ্যে আল্লাহ পাকের মারেফতের নূর জমা হয়ে যাবে। যার দিলের মধ্যে আল্লাহ পাকের মারেফতের নূর জমা হবে, তার দ্বারা জাগতিক দুনিয়ার কোনো অন্যায় হবে না। তার দ্বারা সমস্ত কাজগুলা এমন হবে যা আল্লাহ আল্লাহর রসুল চায়, ওই কাজগুলাই বান্দা করবে। আর এই কাজগুলা যখন বান্দা করে তখন তার দুনিয়াও সুন্দর হয়ে যায়, পরকালও সুন্দর হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বলেছেন, আল্লাহর নবী বলেন, এই জিনিসগুলা, এই জিনিসটা যাকে দেওয়া হয়েছে তাকে দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ দান করা হয়েছে, কোনো সন্দেহ নাই। এই জন্য জাকিরিনরা কবরে শুয়া শুয়াও আল্লাহ পাকের জিকির করে। বুকে ব্যাকুল দহন জ্বালা, ইশকের জ্বালা, মাসুক খুঁজে কাঁদি আমি হয়ে নিরুপায়, মাসুক খুঁজে কাঁদি আমি হয়ে নিরুপায়। মাসুক প্রেমে এত জ্বালা, আশিক মজনু হয় তোলা, মাসুক প্রেমে এত জ্বালা, আশিক মজনু হয় তোলা। জিকির করে চোখের পানি, জিকির করে চোখের পানির দরিয়া বহায়, মাসুক খুঁজে কাঁদি আমি হয়ে নিরুপায়। আলহামদুলিল্লাহ, জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরা ঢাকার আয়োজনে আয়োজিত বার্ষিক মাহফিল ও হালকা জিকিরের প্রথম দিনের প্রথম অধিবেশনে উপস্থিত হযরতে ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মর্দে মুমিন তাওহীদি জনতা, পর্দার আড়ালে বয়ান শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সে মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু তাআলা বারাকাতের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৌলতে ঈমান দান করেছেন, মুসলমান হিসেবে কবুল করেছেন, জাগতিক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে হায়াতের কিছু সময় গুনাহমুক্ত এই মজলিসে, গুনাহ মাফির এই মজলিসে কাটানোর তৌফিক দান করেছেন। দিল থেকে জবান খুলে সকলে সমস্বরে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। হয় নাই, সবাই বলি নাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মহতী আয়োজনের শুরুতে আমরা স্মরণ করছি সেই সকল আল্লাহ পাকের খাস পেয়ারা বান্দাদের, যাদের ত্যাগ তিতিক্ষা ঘাম শ্রম জীবনের বিনিময়ে জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা
সেই ছোট্ট যুগুন থেকে শুরু করে আজকের এই পর্যন্ত এসেছে। আমরা সকলকে স্মরণ করি, যারা হায়াতে জিন্দিগিতে বেঁচে আছেন আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, নেক হায়াতে বারাকা দান করেন। যারা চলে গেছেন আল্লাহ তাদের কবরকে মুনাওয়ার করেন। আর একটু জোরে বলেন আমিন। খাস করে আমার মোহাব্বত ও শ্রদ্ধাভাজন দাদা ভাই আলহাজ আবুল খায়ের মিয়াজি হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি অত্র প্রতিষ্ঠানের মুহতামিম কার্যকরী মুহতামিম শাইখুল হাদিস আল্লামা মকবুল হুসাইন হাফিজাহুল্লাহর অত্যন্ত কাছের মানুষ ছিলেন। এই প্রতিষ্ঠানের পিছনে ওনার অবদান অনেক অনেক অবদান। গত কয়েকদিন আগে তিনি পৃথিবীর সফর শেষ করে বিদায় হয়েছেন। আল্লাহ পাক ওনার কবরকেও মুনাওয়ার করে দেন, বলেন আমিন। জিন্দেগির ভুলগুলো মাফ করে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ভাই আপনারা স্বেচ্ছাসেবক যারা আছেন, ওই ঘড়িটার টাইমটা ঠিক করে ওখানে লাগাইলে আমাদের জন্য, আলোচকদের জন্য সুবিধা হবে। আমার দিকে তাকান। মূলত বয়ান করবেন বড়রা। আমরা বলা চলে যে বড়দের ছাত্র, এখানে যারা বয়ান করবে ওনাদের ছাত্র আমরা। তো উস্তাদতুল্য মুরব্বীদের নির্দেশে মুখতাসার কিছু কথা বলার জন্য আপনাদের সামনে বসেছি। কালামে হাকিমের অতি পরিচিত আয়াতে কারিমার অংশ বিশেষ এবং নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য মোবারক হাদিস থেকে সহিহ সনদে বর্ণিত একখানা হাদিস তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ের মধ্যে তিলাওয়াতকৃত আয়াত এবং মোবারক হাদিস অনুযায়ী এমন কিছু কথা আল্লাহ তাআলা আমিনা খান্দা নালায়েকের নাপাক জবানে এলকা করে দেন, যে কথাগুলো সর্বপ্রথম আমার অতঃপর আপনাদের সকলের আমলি জিন্দেগিতে কাজে লাগবে। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগী হইতে হবে, মনোযোগী না হইলে কথা বলা যাবে না। মনোযোগী হওয়া যায় একজনে, মনোযোগী হওয়া যায় একটু। হাত উঠান, উপরে হাত উঠান, দুই হাত উঠান বরাবর। নারায়ে তাকবীর। এই আওয়াজ দে, এই আওয়াজে না। ওই যে জোয়ান মানুষ, জোয়ান জবান বন্ধ করে রাখছে। হাত উঠান, বরাবর হাত উঠান। নারায়ে তাকবীর। বাচ্চাদের আওয়াজ বেশি হয়, বড়দের আওয়াজ কম। জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। নামান, হাত নামান। শুধু ঘরে ঘরে না, সারা পৃথিবীতে জ্বালাইতে হবে, সংসদে জ্বালাইতে হবে, সব জায়গায় জ্বালাইতে হবে। কোরআন সুন্নাহর আলো শুধু ঘরে ঘরে জ্বালানোর স্লোগান 54 বছর ধরে দিছি, জ্বলে নাই। কথা কয় না? এই জন্য সংসদ থেকে কোরআন সুন্নাহর আলো জ্বালাইতে হবে। কি বলেন? মুহতারাম হাজিরিন, একটু মনোযোগী হয়ে বসলে একেবারে অল্প সময়, এরপরে পরবর্তী আলোচক আসবেন। আপনারা একটু মনোযোগী হয়ে না বসলে কথা বলার লাইন পাবো না। এমনিতেই কথা বলার পরিস্থিতি ভালো না। এই খুতবা পড়ার আগেই মোটামুটি ঘাড় সহ ধরা শেষ। এই জায়গায় কথা বলা খুব কঠিন। এই জন্য আমার দিকে তাকান। আমি বেটার ব্যবসা মারতে আসি নাই, আমার দিকে তাকান। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পৃথিবীতে শান্তি চায় না, সুখ চায় না, কল্যাণ চায় না, সমৃদ্ধি চায় না, এমন কে আছে? কথা বলতে হবে। কেউ নাই। সুখ চায়, শান্তি চায়, সমৃদ্ধি চায়, এমন সবাই। আমাদের দেশে একটা প্রবাদ আছে, পাগলেও নিজের ভালো বুঝে। কথা বলেন? পাগলেও চায় শান্তি, সুখ, সমৃদ্ধি, নিজের আয়ত্তে যতটুকু অতটুকু। কিন্তু বিষয় হলো সবাই শান্তির কাঙাল, সবাই শান্তি চায়, কামনা করে। শান্তি যেই পথে আছে, শান্তি যেই পদ্ধতিতে কাজ করলে আসবে, ওই পথ ও পদ্ধতিতে চলতে রাজি হই না। শান্তি যেই পথে আছে, যেই মতে আছে, ওখানে আমরা চলতে রাজি হই না। আমরা চাই কষ্ট করব না, কিন্তু শান্তিতে থাকবো, এমন চাই। পৃথিবীটা চূড়ান্ত শান্তির জায়গা না। চূড়ান্ত শান্তি ও মুক্তির জায়গা জান্নাত। আল্লাহ আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। শুধুমাত্র পরকাল, শুধুমাত্র জান্নাতের ভালো, সেখানেই ভালো থাকব, সেখানেই ভালো থাকতে হবে,
সেই ব্যাপারে আল্লাহর কাছে বলবো, এটা না। শান্তি দুনিয়াতেও দরকার আছে, পরকালে তো অবশ্যই, দুনিয়াতেও শান্তি দরকার আছে। এজন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা শিখাইছেন, রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা। এরপরে ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। বলেন আল্লাহ পাক দুনিয়া আগে বলছেন না আখিরাত আগে বলছেন? আগে দুনিয়া বলছেন। দুনিয়ার শান্তি দরকার আছে, দুনিয়াতেও শান্তি দরকার আছে। আল্লাহ পাকের কাছে দুনিয়ার শান্তিও চাইতে হয়, পরকালের শান্তি তো চাইতে হয়ই, দুনিয়ার শান্তিও চাইতে হয়। তবে দুনিয়াতে শান্তি চাই, সুখ চাই, কিন্তু সবাই সুখী না, শান্তিতে নাই, কল্যাণ সমৃদ্ধির পথে সবাই না। কিছু কাজ আছে, কিছু জায়গা আছে, কিছু বিষয় আছে রব্বুল আলামিন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাইছেন, এই জমিনবাসী, জমিনের কোনো বাসিন্দাকে যদি এই জিনিসগুলা দিয়া দেওয়া হয়, তাহলে সারা দুনিয়ার যত কল্যাণ আছে, সারা দুনিয়ার যত শান্তি আছে এবং পরকালীন যত কল্যাণ আছে, পরকালীন যত শান্তি আছে, সব কল্যাণ আর শান্তি তাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বলবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কয়েকটা জিনিস আছে, কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলা জিনিসগুলা যদি কাউরে দেওয়া হয়, তাইলে তাকে দুনিয়া আখিরাত উভয় জাহানের সমস্ত কল্যাণ আর শান্তি তাকে দেওয়া হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। এই হাদিসটা নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চারটা জিনিস যাকে দান করা হয়েছে। এক নাম্বার, আল্লাহর নবী বলেন, লিসানান কলবান শাকিরা। এই জমিনের মানুষ, শুকরগুজার কলব যদি কাউকে দেওয়া হয়, আল্লাহ পাক যদি কাউকে শুকরগুজার কলব দান করে, তাইলে জমিন এবং পরকাল, দুনিয়া এবং আখিরাতের 4 ভাগের 1 ভাগ শান্তি তাকে দেওয়া হলো। শুকরগুজার কলব। দ্বিতীয় নম্বর, লিসানান যাকিরা। নবীজি বলেন, জিকির করনেওয়ালা জবান যাকে দেওয়া হলো, দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণের 4 ভাগের 1 ভাগ তাকে দেওয়া হলো। নবীজি বলেন, ওয়াবাদানান আলাল বালাই সাবিরা। যেই দেহ, যেই শরীর বিপদ আপদ মুসিবতে সবর করে, এইরকম শরীর দেহ যাকে দেওয়া হইল, তাকেও দুনিয়া আখিরাত উভয় জাহানের কামিয়াবি, কল্যাণ আর শান্তির 4 ভাগের 1 ভাগ দেওয়া হলো। এরপরে নবীজি বলেন, ওয়াজাওজাতান সালিহাতান লা তাবদিহি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহি। এমন স্ত্রী যাকে দেওয়া হলো, আবার স্বামীর ব্যাপারে স্ত্রীর ব্যাপারে স্বামী, স্বামীর ব্যাপারে স্ত্রী, এমন স্ত্রী যাকে দেওয়া হলো, অথবা এমন স্বামী যাকে দেওয়া হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও স্ত্রীর ব্যাপারে উল্লেখ করেছেন, বিষয়টা মুহাদ্দিসিনে কেরাম বলেন, স্ত্রীর বেলায় স্বামী, স্বামীর বেলায় স্ত্রী, যে নিজের ব্যাপারে এবং স্বামীর সম্পদের ব্যাপারে খেয়ানত করে না, নিজের ব্যাপারে এবং স্ত্রীর সম্পদের ব্যাপারে খেয়ানত করে না, এইরকম স্বামী এবং এইরকম স্ত্রী যাকে দেওয়া হলো, এই 4টা জিনিস যাকে দেওয়া হইল, দুনিয়া আখিরাত উভয় জাহানের সমস্ত কল্যাণ তাকে দেওয়া হলো। 1 নম্বর, কলবান শাকিরা, শুকরগুজার কলব। শুকরগুজার কলব জমিনে খুব কম মানুষের হয়। মানুষের তবিয়তটাই এমন, মানুষের তবিয়তটাই এমন, যতটুকুন আছে এতটুকুনে হয় না, আরো লাগে। কথা কয় না? আমাদের দৃষ্টিতে দেখি, বাড়ি আছে একটা 10 তলা, তো তার এই 10 তলায় হয় না, আরো একটা 10 তলা বানাইতে হবে। আবার ওটা বানাইছে, এটাতেও হয় না, আরো একটা বানাইতে হবে, এইরকম। অথচ আমরা যারা ছোট্ট খাট্ট 1 তলা ছোট ঘর অথবা টিনের ঘর, চালের নিচে থাকি, আমাদের দিকেও তাকায় অনেক মানুষ স্বপ্ন বুনে, আমার যদি এইরকম একটা টিনের দোচালা চৌচালা ঘর হইতো। কথা বুঝেন নাই? আমরা যারা ছোট্ট পরিসরে থাকি, টিনের চৌচালা ঘর অথবা ছোট্ট পরিসরে বিল্ডিং বানাইছি 1 তলা, আমাদের দিকেও এমন মানুষরা তাকায়া থাকে যাদের মাথার উপরে ছাদ নাই, চাল নাই। তারা তাকায়া থাকে, আহারে আমার যদি এরকম টিনের একটা ঘর হইতো, আমি এই টিনের ঘরে শান্তিতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতে পারতাম। যার ঘর নাই একটা ছোট,
সে এইরকম ছোটখাটো যার ঘর আছে তার দিকে তাকায় স্বপ্ন বুনে, তাহলে যার এইরকম 10 তলা করে কয়েকটা বাড়ি, তার কিসের অভাব? শুকরগুজার দিলের অভাব। কিসের অভাব? কথা কয় না, কিসের অভাব? শুকরগুজার দিলের অভাব। শুকর নেই, আল্লাহ পাকের উপর সদা সর্বদা শুকরগুজারি হওয়া, দিলটাকে ওইভাবে প্রস্তুত করা। আল্লাহ পাক হার জায়গা, সব সময়, সব ওয়াক্তে, সব জায়গায় যখন যেভাবে রেখেছেন, আল্লাহ পাকের উপরে ওইভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া জানানো, এটা সবার দ্বারা সম্ভব। যেমন হাদিসের গল্প আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসা। জিবরাইল আমিন আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সব সময় সালাম নিয়ে আসি, শুধু আপনার কাছে, আজকে আপনার কাছেও নিয়ে আসছি, আপনার বন্ধু, আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছেও নিয়ে আসছি। নবীজি বলেন, ঘটনা কি? বলে, আপনার আবু বকরের কাছে আল্লাহ পাক সালাম জানাইছেন, আর একটা বিষয় জানবার চাইছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা একটা জিন্দেগি দান করেছিলেন, যেই জিন্দেগি শাহানশাহের জিন্দেগি। বিজনেসম্যান ছিলেন তিনি, কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আরবের এই কুরাইশের এই এরিয়াটার মধ্যে তিনি একজন সুনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সেই জায়গা থেকে দ্বীন ঈমান ইসলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের জন্য, আদর্শ প্রচারের জন্য, আদর্শের ধারক বাহক হয়ে কিয়ামত পর্যন্ত এই আদর্শকে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব পালন করার জন্য হালতটা এমন হয়েছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে সালার চট উঠেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন। ভাই, গলা খায়া ফেলাইলে কথা বলা যাবে না ভাই, গলা টানলে কথা বলা যাবে, গলাটা টানাটা বন্ধ করেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, আল্লাহ তাআলা আপনার কাছে সালাম পাঠাইছেন, পৌঁছাইছেন, জিবরাইল আমিন আসছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু ভয় পাইলেন, সংকুচিত হয়ে গেলেন, কারণ তারা জানেন যদি চলাচলের মধ্যে কোনো একটু এদিক সেদিক হয়ে যায়, যদি কথাবার্তার মধ্যে একটু এদিক সেদিক হয়ে যায়, আসমান থেকে আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল আমিনরে পাঠায়া আয়াত নাজিল করেন। মুহতারাম হাজিরিন, হযরত সিদ্দিক আকবর চিন্তা করেছেন, আমার না যেন কোনো কমতি হয়ে গেল কিনা। ওগো আল্লাহর নবী, রব্বে কাবা কি উদ্দেশ্যে সালাম জানাইছেন? আমার কি কোনো অন্যায় হয়েছে? আমার কি কোনো অপরাধ হয়েছে? আল্লাহর নবী বলেন, ওগো সিদ্দিক আকবর, রব্বুল আলামিন আপনার কাছে সালাম জানাইছেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছ থেকে একটা বিষয় জানবার চান। এই যে আপনার এত সুন্দর অবস্থা, আপনার পারিবারিক অবস্থা, ব্যক্তি জীবনের অবস্থা, এত উপর লেভেল থেকে নিয়ে আজকের এই অবস্থায় যে আপনি এসেছেন শুধুমাত্র দ্বীন ঈমান ইসলামের জন্য, যে আল্লাহ তাআলা আপনার আগের হালত থেকে বর্তমানের হালতে আপনাকে পৌঁছাইছেন, আপনি কি আল্লাহ তাআলার উপরে রাগ হয়ে আছেন কিনা, গোসা হয়ে আছেন কিনা? হযরত সিদ্দিক আকবর বলেন, ওগো আল্লাহর নবী, রব্বুল আলামিন আমার কাছে জিবরাইল আমিনের মারফত সালাম জানাইছেন, আপনি আল্লাহ তাআলাকে জানায় দেন, আমি আবু বকর সদা সর্বদা সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি আল্লাহ তাআলার উপরে সদা সর্বদা রাজি, আমি আমার মালিকের প্রতি কখনো অসন্তুষ্ট হই নাই। আল্লাহু আকবার বলেন। বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। চক্ষু দিলে সব দেখিতে, চক্ষু দিলে সব দেখিতে, নিয়ামত তোমার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। বলেন, তোমারই দয়া ছাড়া,
দয়া করো ওগো দয়াল মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। মুহতারাম হাজিরিন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার শুকর গুজার দিল, শুকর গুজার কলব যাকে দেওয়া হয়েছে, এমন কলব যাকে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াবির 4 ভাগের 1 ভাগ দান করেছেন। দ্বিতীয় নাম্বার হাবিবি কিবরিয়া পয়গম্বর বলেন, লিসানান যাকিরা, এমন একটা জবান যেই জবানে আল্লাহ তাআলার জিকির, এমন একটা জবান হাঁটতে চলতে উঠতে বসতে সদা সর্বদা আল্লাহ পাকের স্মরণ করে, এমন একটা জবান যাকে দেওয়া হয়েছে সেও কামিয়াবি, সেও কল্যাণকামীদের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির আল্লাহ পাকের একটা অনেক অনেক বড় নির্দেশিত ইবাদত, আল্লাহ পাকের নির্দেশিত ইবাদত, এটা একটা জিকির। আল্লাহ পাক নির্দেশ করেছেন যে সমস্ত আমলের ক্ষেত্রে, এই আমলটাও আল্লাহ পাকের একটা নির্দেশিত বিষয়। পরিতাপের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, ভাই আমার দিকে তাকান, আমার আলোচনার সময় শেষ, আমার দিকে তাকান। আমরা আল্লাহ পাকের নির্দেশ নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াতে কালাম, অন্যান্য বিষয়গুলো যেরকম মানার চেষ্টা করি, জিকিরের ব্যাপারে আমরা ওই রকমের মোটামুটি যদি উদাহরণ ভাগ করি যে 3 ভাগ অথবা 2 ভাগ বা 3 ভাগ, তো 3 ভাগের 2 ভাগ যদি আমরা ওই রকম খেয়াল করি, তাহলে যে একটা ভাগ বাকি থাকে, ওই ভাগটারে আরো 3 ভাগ করলে যে 1 ভাগ, ওই রকম গুরুত্ব আমরা জিকিরের ব্যাপারে দেই না। মানে আমাদের এই জিকিরের ব্যাপারে আমরা কেমন গাফেল এবং গুরুত্বহীন, এটা বোঝানোর জন্য বললাম। অথচ জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের কাছাকাছি হয়, জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের আশিক হয়, জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের পেয়ারা হয়। জিকির যার জবানে যত বেশি থাকে, আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে তত বেশি মহব্বত করেন, পছন্দ করেন, ভালোবাসেন। এটা বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ খেয়াল করেন। এক মালিকের আন্ডারে অনেকগুলো কর্মচারী কাজ করেন। উদাহরণ 5 জন কর্মচারী, এই 5 জন কর্মচারীর মধ্যে 4 জন কর্মচারী শুধুমাত্র নিজেদের ডিউটি পালন করেন, অতিরিক্ত কোনো তেমন কিছু না। কিন্তু 5 নম্বর যেই ব্যক্তি ডিউটি তো পালন করেনি, পাশাপাশি যখন চা খাইতে দোকানে যায়, যখন বাজারে সদাই কিনতে যায়, যখন রাস্তাঘাটে যেখানেই যায়, তার মালিকের বন্দনা গায়, মালিকের নামে কথা কয়, মালিকের সুনাম কয়। কথা কন না কেন? হ্যাঁ, এই সুনামের ক্ষেত্রে কিন্তু আবার বাড়াবাড়ি করা যাবে না। কিছু আছে আমাদের দেশে সুনামের বন্দনা করতে গিয়ে এমন বাহাদুরি, এমন বাড়াবাড়ি করে, মানে বন্দনা গাইতে গিয়ে এত বেশি বাড়াবাড়ি করে যে এ দেশে মনে করেন 20 বছর ধরে যাদের নাম নিশানাও নাই, বন্দনা করতে গিয়ে এমনভাবে বাড়াবাড়ি হয় মনে হয় এই দেশ উদ্ধার করে ফেলাইছে, তারা দেশে বৈশা তাদের এত বড় বানায় ফেলাইতেছে। অথচ গণ অভ্যুত্থান, স্বাধীনতা বা বাংলাদেশের বিভিন্ন অপশনে তাদের নাম নিশানাও নাই, কিন্তু সুনাম সুখ্যাতি করতে করতে এমন অবস্থা করতেছি যে এই বেড়াই বা এই দেশের সব মূল, অথচ উনি কিন্তু দেশেও নাই। সুনাম করতে গিয়ে আমরা অনেক সময় এই জাতীয় কথাবার্তা আলোচনায় আনি। আমাদের এই দেশ থেকে অনেক মানুষই বিদেশে বাড়ি জমাইছে, বিদেশে গেছেন। কেউ গেছেন রুজি রোজগারের জন্য, রুটি রোজগারের জন্য, আয় রোজগারের জন্য। কেউ গেছেন এই দেশ থেকে চুরি চামারি কইরা নিজের, যেহেতু হুলিয়ানামা জারি হয়েছে, এখন জেল জুলুম হবে, এই জেল জুলুম থেকে বাঁচার জন্য পলায়া গেছেন। এরকম মানুষ আছে না? এদেশের হাজার 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 কোটি টাকা দুর্নীতি কইরা, চুরি কইরা, পেট ফুলাইয়া তারপর বিদেশ গিয়া পলায়া রয়েছে, এরকম মানুষও তো আছে নাকি? তো এখন মানুষ যদি তাদের বন্দনা করতে গিয়ে এমন বন্দনা করতে থাকে যে অমুকেই এ দেশের মূল, আসলে তাদের গোড়া তালাশ করলে দেখা যাবে দুর্নীতির ডিপো, দুর্নীতির মূল, চুরি চামারির মূল, তাহলে এটা বেশি বাড়াবাড়ি হলো না? তাহলে মূল গোড়ায় আসেন। ওই যে 4 জন আর 1 জন, 4 জন শুধু ডিউটিই করে, কিন্তু মালিকের ব্যাপারে তাদের জবানে কোনো কথাবার্তা নাই, কিন্তু আরেকজন ডিউটিও করে, বাজারে দোকানে বাড়ে যেখানে যায় মালিকের নামে প্রশংসা গায়। বলেন 4 জনের মধ্য থেকে এই 4 জনের উপরে মালিকের যেই দৃষ্টি থাকবে, ওই একজনের উপরে কি এরকম থাকবে না আর একটু বেশি থাকবে?
এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম। আপনার মুখে আমি যত বেশি থাকবো, আমার দিলে আপনার প্রতি মোহব্বত বাড়বে। আমার মুখে আপনি যত বেশি থাকবেন, আপনার দিলের মধ্যে, আমার দিলের মধ্যে আপনি তত বেশি থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এই যে মোহাব্বত আর ভালোবাসা, এটা বানাইছে কে? মোহাব্বত ভালোবাসা এটা একটা মাখলুক, এটা আল্লাহ পাক বানাইছেন। আচ্ছা, আল্লাহ পাক বানায়া যে আমাদের অন্তরের মধ্যে এটা ঢালছেন, আমাদের ভিতরে মোহাব্বত আছে না নাই? মোহাব্বত প্রকাশ করার অবস্থান, মোহাব্বত প্রকাশ করার বস্তু, মোহাব্বত প্রকাশ করার জায়গা আমাদের অভাব আসেনি? আব্বা আম্মা, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যখন যেখানে মোহাব্বত ভালো লাগার প্রকাশ করার, ভালো লাগা প্রকাশ করার জায়গা আমাদের অভাব নাই। আচ্ছা, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে মোহাব্বত আছে না নাই? জোরে কন। তাহলে আল্লাহ পাকের মোহাব্বত প্রকাশ করার জায়গা আল্লাহ পাকের ছেলে। কথা বুঝেন নাই? আল্লাহ পাকের স্ত্রী সন্তান আছে? জোরে কন। ভাই বেরাদার, আল্লাহ পাকের উপরে কোনো ক্ষমতা প্রতিনিধিত্বশীল কেউ না? আল্লাহ পাকের সমকক্ষ কেউ? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক কারো মুখাপেক্ষী না, আল্লাহ পাক কারো মুহতাজ না। এগুলার সব কিছুর থেকে আল্লাহ পাক পবিত্র। আল্লাহ পাকের স্ত্রী সন্তান নাই, আল্লাহ পাকের আব্বা আম্মা নাই। কথা কোন ঠিক না বেটি? তাইলে এই যে আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে যে মোহাব্বত আছে, এই মোহাব্বতটা প্রকাশ করার জায়গাটা কোথায়? আমাদের দিলের মধ্যে মোহাব্বত আছে, প্রকাশ করার জায়গার অভাব নাই। আমাদের দিলের মধ্যে যাররা আছে, যাররা মোহাব্বত। আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে মোহাব্বতের মূল, যেমন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, বলার সময় নাই। শুধুমাত্র এতটুকু উদাহরণ, মোহাব্বতটাকে যদি 100টা একটা সমুদ্র ধরা হয়, এই সমুদ্রটারে 100টা ভাগ করা হয়, 99 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলার কুদরতি অন্তরে। এই এক ভাগ বাকি, এটারে আবার 100 বার ভাগ করা হয়েছে। 99 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়, আর এক ভাগ বন্টন করে আমাদের জমিন আসমানের সমস্ত মাখলুকের কলিজার মধ্যে ভাগ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই যে যাররা আছে, যাররা দয়া মায়া, এইটা প্রকাশ করার মতো অবস্থানের অভাব নাই, জায়গার অভাব নাই। আর মোহাব্বতের মূল জায়গা যেটা আল্লাহর কুদরতি অন্তরে, ওইটা মোহাব্বত প্রকাশ করার মতো জায়গা কোথায়? আল্লাহ পাকের সন্তান নাই, স্ত্রী নাই, আব্বা আম্মা নাই। তাহলে মোহাব্বত প্রকাশ করার জায়গাটা কোথায়? একটা মাত্র মোহাব্বত প্রকাশ করার জায়গা, সেটা হলো আমার মাওলা পাকের পেয়ারা গোলাম। এই জন্যই আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে বনি আদম বানাইছেন। আল্লাহ পাক অনেক ভালোবেসে, আদর করে, যত্ন করে করে আল্লাহ পাক এই বান্দা বানাইছেন। আর আল্লাহ পাক বান্দা বানায়া আল্লাহ পাকের জাত আর সিফাতের কিছু নাম বান্দার জবানে তুলে দেওয়ার জন্য জমিনে ছাইরা দিছেন। রে গোলাম, আমার মোহাব্বত প্রকাশ করার মতো আমার স্ত্রী নাই, সন্তান নাই, পরিবার পরিজন নাই। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা এর থেকে পবিত্র। আল্লাহ বলেন, তোর জবানে যত বেশি আমার নামের স্মরণ থাকবে, তোর জবানে যত বেশি আমার নামের জিকির থাকবে, রব্বুল আলামিন বলেন ঠিক ততটাই আমি রব তোকে স্মরণ করব। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই যার দিলের মধ্যে, জবানের মধ্যে আল্লাহ পাকের জিকির নাই, কসম করে বলি, ওই জবান, যেই জবানে আল্লাহ পাকের জিকির নাই, যার দিলের মধ্যে আল্লাহ পাকের জিকির নাই, ওই দিল আর ওই জবান নিয়ে যতই নামাজ পড়ে নামাজে মজা নাই, যতই রোজা রাখে রোজায় মজা নাই, যতই দিন শরীয়ত মানার চেষ্টা করে আমল আখলাক, এগুলার মধ্যে মজা নাই। কারণ এই দিলটা হইল মরা। মরা দিলের মধ্যে ইবাদত বন্দেগীর মজা লাগে না, স্বাদ লাগে না। আমরাও নামাজ পড়ি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? আমরাও নামাজ পড়ি। কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়েছেন।
হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নামাজ পড়েছেন, শাহ আনোয়ার কাশ্মীরি নামাজ পড়েছেন, এভাবে কাসেম নানুতুবি নামাজ পড়েছেন। আমাদের এই বাংলাদেশে কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়েছেন, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়েছেন, উজানির জমিনে কারি ইব্রাহিম মোবারক করিম নামাজ পড়েছেন। কিন্তু আমাদের নামাজ, আমাদের সিজদা, আমাদের রুকু, আমাদের কিয়াম আর তাদের সিজদা, তাদের রুকু, তাদের কিয়ামে আকাশ পাতাল পরিবর্তন। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমরা রুকু দেই, রুকুর মজা পাই না, আমরা সিজদা লাগাই, সিজদার মজা পাই না। কিন্তু তারা সিজদা আর রুকু দিয়া দিয়া মজা পাইতেন, মজা নিতেন। যেমন বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির জীবনীতে আসি, বায়েজিদ বুস্তামি যখন সিজদা লাগাইতেন লম্বা সময় চলে যাইত, মাথা উঠাইতেন না। ওনার মুসল্লি যারা একদিন বলে, হুজুর এত লম্বা সিজদা দেন, আমাদের মনে হয় আপনি অচেতন হয়ে গেছেন, এত লম্বা সিজদা কারণটা কি? হযরত বায়েজিদ বলেন, ও আমার মুসল্লিরা সব, পৃথিবীর মানুষ যখন জমিনের মধ্যে কপালটা লাগায় আর সিজদা লাগায়, বলো না তার কপালটা কোন জায়গায় পড়ে? মুসল্লিরা বলে আল্লাহ তাআলার কুদরতি কদমের উপরে পড়ে। আমার এই কপালটা আমার জমিনের মধ্যে যখন লাগাই, তোমাদের কপাল যেমন আল্লাহ তাআলার কুদরতি কদমে পড়ে, আমার কপালটাও আল্লাহর কুদরতি কদমে পড়ে। শুধুমাত্র এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না। আমি বায়েজিদ তখন অনুধাবন করি, অনুভব করি, আমি বায়েজিদের মাথাটাকে স্বয়ং রব্বে কাবা কুদরতি হাত দিয়া পা থেকে উঠায়া আমার মাথাটাকে আল্লাহ তাআলা তার কুদরতি কোলের মধ্যে তুলে দিয়া আদর করতে থাকি। আল্লাহু আকবার বলেন। মাওলা পাকের জিকির কি পরিমাণ গুরুত্ব রাখে দেখেন। আল্লাহ পাকের জিকির দিয়া দিলটারে আলোকিত করে পালালে কি পরিমাণ গুরুত্ব। জিকিরের নূর সিনার মধ্যে আছে, এই জন্য সিজদা জমিনে লাগায় কিন্তু অনুভব করে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে আদর করেন। হযরত বায়েজিদ বলেন, ও আমার মুসল্লি বলো না, রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া আমি বায়েজিদের মাথায় যে আদর করে, এই আদরের স্বাদ আর মজা রাইখা আমি মাথাটা কেমনে উঠাই, আমার তো তখন বড় লজ্জা লাগে। আল্লাহু আকবার বলেন। এই ওয়াজ সবার বুঝে আসবে না। মুহতারাম হাজিরিন, কথার সময় শেষ, খেয়াল করেন। এই যে লিসানান যাকিরা, এই যে জবানটা আল্লাহ তাআলা দিলেন, আর এই জবানে যার জিকির তুলা দিলেন, পয়গম্বরের মাধ্যমে জানাইলেন এই জিকিরওয়ালা জবান যার, তার জবানটা বড় দামি। পয়গম্বরের মাধ্যমে জানাইলেন এই জিকিরওয়ালা জবান যাকে দেওয়া হয়েছে, দুনিয়া আখিরাত উভয় জাহানের সব কল্যাণ আর কামিয়াবি তাকে দেওয়া হয়েছে। এখানে শিক্ষণীয় বিষয় হলো, এই জবানটা শুধুমাত্র রব্বে কাবা যেই যেই জায়গায় স্মরণ করতে, ব্যবহার করতে বলেছেন, ঠিক ওই সব জায়গায় ব্যবহার করতে হবে। এর বাইরে এই জবানটা কোথাও ব্যবহার করা যাবে না। কথা কয় না? কারণ এই জবানটা নিজ ইচ্ছায় পাই নাই, নিজ ইচ্ছায় দরখাস্ত দিয়া জোর কইরা সিনায় আনছি। এমন কে কে আছেন যে জবানটা আল্লাহর কাছ থেকে জোর কইরা আনছেন? এমন কেউ আছেন নাকি? যিনি এই জবানটা বানাইছেন তিনি কিন্তু এমনও সন্তান বানাইছেন যাকে এই জবানটা দেয় নাই। এমন মানুষ আছে না নাই? সন্তান জন্ম হওয়ার 6 মাস 8 মাস না যাইতেই আব্বা আম্মা অধীর আগ্রহে অপেক্ষায় থাকি, কখন আমার সন্তান একবার আব্বু বলে ডাক দিবে, আম্মু বলে ডাক দিবে। ঠিক না বেঠিক? এই সন্তানের সময় যখন পার হয়ে যায়, যখন একটু সময় বিলম্ব হয়ে যায়, সন্তানের জবানে যখন কোনো শব্দ নাই, তখন সন্তান রে নিয়ে পেরেশান হয়ে যায়। হাসপাতালে ডাইকা হাসপাতালে নিয়ে যায়, বড় ডাক্তারের চেম্বারে সন্তানরে ঢুকায়া দিয়া আব্বা আম্মা দেয়ালের বাইরে কপালটা বাড়ি দেয় আর আসমানের মালিক রে কায়ামন্ন বাক্যে বলে, মালিক, ডাক্তার যেন এই কথা না কয় তোর সোনামণি সন্তান জীবনে কোনোদিন আব্বা ডাকবে না, তোর সন্তান জীবনে কোনোদিন আম্মা ডাকবে না, এটা যেন সন্তান, এটা যেন ডাক্তার না কয়। এই জবানটার এত দাম। এই জবানটা দিয়া যারে আব্বা ডাকছে সে জানে জবান কত দামি। এই জবান দিয়া যে মাকে আম্মা ডেকেছে যে সন্তান, সেই মা জানে জবান কত দামি। কথা বলেন ঠিক না বেঠিক? যিনি এই জবান দান করেছেন
তিনি বলেন তার নির্দেশিত রাস্তায় তার নির্দেশিত পথ পদ্ধতিতে জবান ব্যয় করা লাগবে। এই জবানটা এমন জায়গায় ব্যয় করা যাবে না যেই জায়গায় তার বিরুদ্ধে জবান চলে যায়, এমন জায়গায় ব্যয় করা যাবে না যেই জায়গায় কুফর হয়ে যায়, শিরিক হয়ে যায়, এমন জায়গায় জবান ব্যয় করা যাবে না যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহর পয়গম্বর এই দুইজনের আনিত দুইজনের নির্দেশিত পথ পদ্ধতির বাইরে জবান ব্যয় হয়, এমন জায়গায় জবান ব্যয় করা যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, এটার একটা সঠিক পদ্ধতি কি? এই জবান ব্যয় করার সঠিক একটা পদ্ধতি হইল, আমার এই জবান এমন জায়গায় ব্যয় করা যাবে আর এমন জায়গায় ব্যয় করা যাবে না। এটার একটা মাপকাঠি কি? মাপকাঠিটা হইল আমার এই জবান দিয়া স্বাভাবিকভাবেই কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে যেই সমস্ত কথাগুলো বললে শিরিক হয়, যেই সমস্ত জায়গায় গেলে এই সমস্ত শিরিক বলতে হয়, যে সমস্ত ব্যক্তিদের সাথে চলাফেরা করলে এই সমস্ত শিরিক বলতে হয়, কুফরি উচ্চারণ করতে হয়, এই সমস্ত জায়গায় না যাওয়া, এই সমস্ত ব্যক্তিদের সাথে না চলা, এই সমস্ত জায়গা থেকে দূরত্ব অবলম্বন করা, এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরত্ব অবলম্বন করা। মনে হয় বুঝেন নাই আপনারা? মা দুর্গা গজে চৈরা আসার কারণে ফসল ভালো হয়েছে। এটা কেন বলা হয়েছে? ওই সমস্ত জায়গায় যাওয়ার কারণে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকার কারণে। এই জন্য লা ইয়াত্তাখিযুল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কালামে হাকিমে আল্লাহ বলেন তাদের সাথে চলা যাবে না, তাদের সাথে ফেরা যাবে না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। কাদেরকে? অস্বীকারীদেরকে, কাফেরদেরকে। কাফেররা মুমিনের বন্ধু হইতে পারে না। বন্ধুর আবার ব্যাখ্যা ভিন্ন। কোন দিকে বলবো? আমার সব দিকেই সমস্যা। এই আসে এইটা একটা সমস্যা, বুঝেন নাই? এই আসে এটা একটা সমস্যা। এই জন্য কথা বলা যাচ্ছে না। এরপরে আবার পরিবেশ, এরপরে পরিস্থিতি, সব থেকে বড় যেটা শুরু থেকে অনেক সময় চলে গেছে। খেয়াল করেন, বন্ধু এক জিনিস, অভিভাবক আর এক জিনিস। আব্বা আম্মা সন্তানের বন্ধু, আবার এই ভাইও আমার বন্ধু, আমার আব্বা আম্মাও আমার বন্ধু, এই ভাইও আমার বন্ধু। বলেন তো এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আব্বা আম্মা কেমন বন্ধু? আব্বা আম্মা বন্ধু পাশাপাশি অভিভাবক। আব্বা আম্মা আমাকে যা নির্দেশ করবেন আমি সেটা পালন করতে বাধ্য, কথা কয় না? দিন শরীয়ত অনুযায়ী যদি বলেন, কিন্তু এই বন্ধু আমাকে যেটা বলবে সেটা আমি পালন করতে বাধ্য না, কিন্তু আমি বন্ধুর সাথে জানে জিগার সম্পর্ক, কথা কোন ঠিক না বেঠিক? তো কাফের, বেদিন, বেঈমান তাদের ক্ষতি করা যাবে না, তাদের সাথে চলাচল এতটুকু করা যাইতে পারে যে তারা আমার পাড়া মহল্লার, এই জন্য তাদের খোঁজ খবর নিচ্ছি। তারা আমার এরিয়ার মধ্যে, আমি একজন জনগণের নির্ধারিত একজন কি বলে জনগণের একটা নির্বাচিত ব্যক্তি, তো আমি তাদের খোঁজ খবর নিতে পারি, কিন্তু আমি তাদেরকে অভিভাবক বানাবো না। এটা আরো সহজে বুঝবেন। বিশাল বড় বিলবোর্ড, সাইনবোর্ড, ফেস্টুন, ব্যানার লাগাই দিছি এলাকার চৌরাস্তার মাথায়, বাজারের জনবহুল এলাকা যেখানে নজর বেশি পড়ে, ওই জায়গার মধ্যে বড় করে ব্যানার লাগাইছি। এত বিশাল বড় একটা ব্যক্তির মাথা, এই বেড়া হইল হিন্দু, আর নিচে দিয়ে আবার আরেকজনের মাথা চাপদাড়িওয়ালা মেহেদি দেওয়া ব্যক্তি, হাজি আলহাজ অমুক মিয়া ঈদুল আজহার শুভেচ্ছা জানাইছে অমুকের পক্ষ থেকে। কথা বুঝেন নাই? শ্রী শ্রী অমুক দাসের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছান্তে অমুক মিয়া এত নং ওয়ার্ডের অমুক। কি আমাদের দেশে নাই? আচ্ছা যান, ঈদের কথা কইছি এই জন্য বুঝেন নাই, তাইলে আরেকটা বুঝেন। এই বেড়ার বড় একটা মাথা, এ বেড়া হিন্দু, ওনার ছবি দিয়া বিশাল বড় করে তার নাম সহ নিচে দিয়া দিছেন, দুর্গা পূজা বয়ে আনুক সুখ শান্তি সমৃদ্ধতা। এরকম আছে না নাই? এই যে আলহাজ বেড়ায় নিচের ছবি আর উপরে যে এত বিশাল এক হিন্দুর ছবি, তাহলে এই আলহাজ বেড়ায় ওনাকে অভিভাবক মানছে, এইটা শরীয়তে কোনোভাবেই জায়েজ? হ্যাঁ, আপনি গায়ের জোরে আপনি জায়েজ বানাইতে পারেন, ক্ষমতার জোরে বানাইতে পারেন, গলার জোরে বলতে পারেন, পাওয়ারের জোরে করতে পারেন, কিন্তু কবরের ময়দানে পাওয়ার চলে না, গায়ের শক্তি চলে না, টাকার শক্তি চলে না, ক্ষমতার শক্তি চলে না। মোহতারাম হাজিরিন, আরেকটা বিষয় খেয়াল করেন, আল্লাহ তাআলা প্রতিনিধি বানায় আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ কি বানায় আমাদেরকে পাঠাইছেন? প্রতিনিধি বানায়। লম্বা ব্যাখ্যা সাপেক্ষ কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিনিধি,
অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি। এক তো কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। লম্বা আলোচনা। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রতিনিধি বানাইছেন, আল্লাহ যেই পথ ও পদ্ধতির উপরে আমাদেরকে প্রতিনিধি বানাইছেন, ওই পথ ও পদ্ধতি আল্লাহ তাআলার কাছে জমিনের মধ্যে কতটুকু মূল্যায়িত হয়, আল্লাহর কাছে এটার দাম কতটুকু? আল্লাহর কাছে যেই পথ ও পদ্ধতি আমাদেরকে আল্লাহ যেই পথ ও পদ্ধতির ধারক বাহক হিসেবে পাঠাইছেন, এটার নাম হইল ইসলাম। জোরে বলেন, এটার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের বাংলা তরজমা হইল আদর্শ। এখন এটা সহজে বোঝার জন্য, ইসলামের বাংলা তরজমা কি? আরো জোরে কোন। জমিনে মানুষের বানানো অনেক আদর্শ আছে না নাই? জমিনে মানুষের বানানো আদর্শের নেতা আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি আদর্শ ফিট করছি। ইসলাম হলো তোমাদের আদর্শ, আর এর লিডার, নেতা, মহানায়ক হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর তোমরা হইলা প্রতিনিধি, তোমাদেরকে আমি প্রতিনিধি হিসাবে পাঠাইছি। এই যে আমার নবী আদর্শ রাইখা গেছেন, কিয়ামত পর্যন্ত এই আদর্শ চালায়া নেওয়ার দায়িত্ব, বাঁচায়া নেওয়ার দায়িত্ব, প্রচার প্রকাশনার দায়িত্ব তোমাদের। আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় দাম যার, তিনি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার পরে যিনি বিশ্বনবী, তিনি বলেন আল্লাহ তাআলার পরে যিনি বিশ্বনবী, তিনি। আচ্ছা, এই বিশ্বনবীর উপরেও আল্লাহর কাছে আরেকটা জিনিসের দাম আছে। অবাক হয়েছেন? আমি সাউন্ড সমস্যার কারণে সুর বাদ দিয়ে দিছি, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, খেয়াল করেন। আমার দিকে তাকান, ওনারা যথেষ্ট চেষ্টা করতেছে, ওনাদের ত্রুটি নেই। বৃষ্টি কাদা দিয়ে এখানে হলরুম। শুনেন, অবাক হয়েছেন যে নবীজির উপরেও আল্লাহর কাছে আরেকটা জিনিসের দাম আছে। এটা কি জানেননি? ইসলাম। এটা কি? যেটা আমাদের আদর্শ, যেটা মুসলমান মুমিনের আদর্শ, এটার দাম আল্লাহর কাছে, আল্লাহর নবীর উপরে। এই জন্যই আল্লাহ তাআলা কবরে যখন শুয়ে পড়বেন তখন তিনটা প্রশ্ন করেন। এক নাম্বার নিজের জাত ও সত্তা সম্পর্কে, দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যিনি নবীজি, তিনি সম্পর্কে প্রশ্ন করার কথা, কিন্তু তিনি সম্পর্কে প্রশ্ন না কইরা আল্লাহ প্রশ্ন রাখছেন কি? আদর্শ। তোমার আদর্শ কি? এটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে নবীজির উপরে এইটা প্রশ্ন রাখছেন। এরপরে আল্লাহ প্রশ্ন রাখছেন, বলো তোমার আদর্শের নেতার নাম কি? মুহতারাম হাজিরিন, এই আদর্শটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে এই আদর্শের প্রচার প্রকাশনার জন্য আল্লাহর পেয়ারা হাবিবের মোবারক দুইটা দাঁত আল্লাহ ভাঙা ফেলাইছেন। উহুদের ময়দানে হাবিবে কিবরিয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেট ঢুইকা এইভাবে ভাঙ্গা তারপরে ঢুকা গেছি। তায়েফের জমিনে আল্লাহর নবীর মোবারক পা দুইটা রক্তে রঞ্জিত হয়ে জুতার সাথে আটকায়া গেছে। আল্লাহর কাছে আল্লাহ তাআলার মনোনীত এই আদর্শের এত দাম, এই আদর্শ এত দামি, পয়গম্বর আরবীকে এই আদর্শের প্রচার প্রসারের জন্য কষ্ট দিয়েছেন, আঘাত খাওয়াইছেন। তিনটা বছর কারাগারের মধ্যে খুদ পিপাসায় কষ্ট দিছেন, তবুও যেন এই দ্বীনের উপর আঁচড় না লাগে, আঘাত না লাগে। মুহতারাম হাজিরিন, কেন এই কথাগুলা বললাম? এই জবানটারে এমন জায়গায় ব্যয় করা যাবে না, এমন জায়গায় যাওয়া যাবে না যেই জায়গায় গেলে এই জবান কন্ট্রোল হারায় যায়। এই জবানটা কুফুরের লাইনে কথা বলা শুরু করে, এই জবানটা শিরকি লাইনে কথা বলা শুরু করে। এমন জায়গায় যাওয়া যায় না, এমন ব্যক্তিদের সাথে চলা যায় না, এক কথায় দ্বীনের ক্ষতি হয় এমন জায়গায় এই জবান ব্যবহার করা যায় না। আজকের সমাজে আল্লাহ তাআলার এত উচ্চ লেভেলের এত দামি আদর্শ ইসলাম, যেটা আল্লাহ আমার আপনার জন্য মনোনীত করেছেন, যেটার জন্য আল্লাহর হাবিব এত কষ্ট করেছেন, মদিনার রওজায়ে আতহারে শুয়া শুয়া এখনো উম্মতের জন্য কান্না করেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যে উম্মতের জন্য পেয়ারা হাবিব দৌড়াদৌড়ি করবেন, পেরেশান হয়ে যাবেন, একটাই মাত্র আল্লাহর নবীর দিন। সেই দিন আল্লাহর নবী রেখে গেলেন। মুহতারাম হাজিরিন, পরিতাপের বিষয় হলো আমরা সেই আদর্শ ছাইরা দিয়া সামান্য একটু পাওয়ার আর ক্ষমতার কারণে এমন এমন জায়গায় দৌড়াই, এমন এমন ব্যক্তিদেরকে নেতা বানাই, এমন এমন ব্যক্তিদেরকে অভিভাবক বানাই, যারা আপনার আমার সেই নবীর আনিত দিন রে রাস্তাঘাটে দিনে দুপুরে প্রকাশ্যে জবাই করতেও কুণ্ঠাবোধ করে না।
আপনি আজকে উঁচু গলায় আওয়াজ দিবেন, আমি দিন প্রতিষ্ঠার জন্য এসেছি, আদর্শ প্রতিষ্ঠার জন্য এসেছি। কেউ বা জিয়াউর রহমান সাহেবের আদর্শ প্রতিষ্ঠার কথা কয়, কেউ বা শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ প্রতিষ্ঠার কথা কয়। মুহতারাম হাজিরিন, বলতে পারে, আফসোস থাকবে না যদি না তারা যদি দাবি করে যে আমাদের কাছে তো নবীজির আদর্শ নয় বরং তার আদর্শ বেশি দামি, এইরকম যারা দাবি করে নেওয়ালা তারা যদি এমন কথা কয় তাইলে মনটারে কিছু সময় সান্ত্বনা দেওয়া যায়। কিন্তু যখন দেখি এই মানুষগুলা কখনো কখনো দ্বীনি মারকাজ মাদ্রাসা মসজিদে, কখনো মাহফিলে, কখনো বড় বড় খানকায়, কখনো বড় বড় আয়োজনে মসজিদে জুমার মিম্বরে উঠা পাঞ্জাবি টুপি পইরা নবীর আদর্শের ওয়াজ করে, নবীর আদর্শের কথা কয়, কখনো বা লন্ডনে বৈশা বড় বড় চিঠি পত্রিকার মধ্যে প্রকাশ করে মিলাদুন নবী উপলক্ষে, কখনো বা জাতীয়ভাবে সংগঠনের পক্ষ থেকে বড় কলেবর প্রকাশ করে মিলাদুন নবী নিয়া নবীর আদর্শের ওয়াজ হয়, নবীর আদর্শের প্রচার প্রকাশনা হয়। কিন্তু যখনই আমি বলি আমি সেই নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমেছি, তখন তারা আমার জবান বন্ধ কইরা দেওয়ার জন্য দাঁড়ায়, কখনো বা হুমকি দেয়, কখনো বা মামলা দেয়, কখনো জেল জুলুম, কখনো মাইক্রোফোন কাইরা নিয়ে যায়, কখনো জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, কখনো বা পীর মাশায়েখের ব্যাপারে ভিন্ন ভিন্ন এমন কুরুচিপূর্ণ এবং নিকৃষ্ট নিচু পর্যায়ের কথা কয়, কখনো বা কয় নেশা করে, নেশা খায়, মিথ্যা কথা কয়, এমন এমন কথা পীর মাশায়েখদের ব্যাপারে কয়, কারণ তারা সেই নবীর দাঁত ভাঙা দিন বিজয়ের কথা কয়। এই জন্য তাইলে আল্লাহর কাছে সবচেয়ে দামি যেই দিনটা, যে আদর্শটা, মুসলমান হিসেবে আমার কাছে সেটার দাম রইল কোথায়? নাই। কেন নাই? বলে আমার এই জবানটা লেসানান যাকেরা এই হিসাবে প্রস্তুত করতে পারি নাই, এই দিলের মধ্যে আল্লাহ পাকের জিকিরের নূর ঢুকাইতে পারি নাই। এজন্যই দুনিয়াদাররা যখন যা কয় ওই জায়গায় দৌড়াই। যখন উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, যখন তারা যতক্ষণ পর্যন্ত আসমানের আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ করবে ততক্ষণ আমার কাছে ভাল লাগে। যখনই আদর্শ প্রতিষ্ঠার কথা বলবেন, যখনই দ্বীন প্রতিষ্ঠার কথা বলবেন, যখনই বলবেন আমি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এসেছি, তুমি লেনিন কার্ল মার্ক্সের আদর্শ প্রতিষ্ঠার জন্য নামছ, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য নেমেছি, তখন তাদের কাছে ভালো লাগে না। বোঝা যাবে এদের দিলটা মরা, মুর্দা, তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের জিকির নাই। এই জন্যই বাংলাদেশ মুজাহিদ কমিটি যারা এই দিল তৈরি করার কাজ করে, কথা কয় না, দিল তৈরি করার, জবানে আল্লাহ পাকের জিকির তুলে দেওয়ার কাজ করে। জবানে যদি আল্লাহ পাকের স্মরণ বেশি থাকে তাইলে গুনাহ মুক্ত থাকা সম্ভব হয়, সহজ হয়, কথা কয় না। আল্লাহ পাকের স্মরণ সামনে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়, গুনাহ মুক্ত থাকা সহজ হয়, গুনাহ মুক্ত থাকা সহজ হয়। কেন জানেননি? কারণ আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এর অর্থ কি? ঈমানদার তো আল্লাহ পাকের মুহাব্বতের বান্দা। ঈমানদার তো সেই ব্যক্তি আল্লাহ পাককে যে মুহাব্বত করে, যে আল্লাহকে মুহাব্বত করে। কথা বুঝেন নাই? বুঝাইয়া দেই। এই লোক জমিনে একটা নতুন আদর্শ প্রতিষ্ঠা করছে, এনার আদর্শের একটা মার্কা আছে, টিস্যু মার্কা। এখন এই মার্কা আর এই ব্যক্তি, ওনার উপরে আমার ভাল লাগছে, ওনার মার্কাটাও ভাল লাগছে, আদর্শটাও ভাল লাগছে। এই জন্য আমি করলাম কি, তার উপরে তার আদর্শের প্রতীক নিয়ে, তার উপরে মোহাব্বত রাইখা, তার উপরে বিশ্বাস রাইখা, তার পথ পদ্ধতিতে চলা শুরু করলাম। আর এই লোকও একটা মার্কা বাইর করছে, একটা রাস্তা বাইর করছে, একটা দল বাইর করছে। এই লোকের অবস্থা হইল কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠা করা মাকসাদ। এই লোকের যেই দল, এটার নেতা হইলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোক যে মত বাইর করছে এটা মানুষের বানানো অথবা নিজের বানানো। এই লোকের পিছনেও কিছু মানুষ তার মুরিদ আছে, এই লোকের পিছনেও কিছু মানুষ তার মুরিদ আছে। বুঝা শুনা বলবেন, দুই লোকের ইমান দুই রকম না একরকম? একজন লাত উজ্জা, লাত মানাতের উপর ইমান রাখে, একজন গির্জার মধ্যে যায়, মূর্তি পূজা, দুর্গা পূজার মধ্যে গিয়া বলে যে অমুক তমুকের কারণে এই হয়েছে সেই হয়েছে। কি গণেশ পূজা,
এত শক্তি নিয়ে কাজ করছে, এই জন্য দেশ স্বাধীন হয়েছে, আরো কত রকম উল্টাপাল্টা কথা কয়। আরেকজন কয় না, আমার এই সমস্ত বিষয় এগুলা না, বরং আল্লাহকে তো খালি চোখে দেখুন যায় না, জমিনে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। তিনি সেইভাবেই বিশ্বাস করছেন, দেখে নাই শুনে নাই কিন্তু বিশ্বাস করছেন। এই দুইজনের বিশ্বাসের উপরে পার্থক্য আছে না নাই? একজনে খোদার প্রতিকৃতি দেখে বিশ্বাস করছে, নাউজুবিল্লাহ, মূর্তি বানাইছে আর বলতেছে এইটা খোদার প্রতিকৃতি। আরেকজনের কয় আমার প্রতিকৃতির দরকার নাই, আমার মালিকের কোনো আকৃতি হয় না জমিনে। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা, আমাদের আদত কি? জমিনের মানুষের আদত কি, তবিয়ত কি? জমিনের মানুষের তবিয়ত হইল, আপনি এই জায়গায় বসে রয়েছেন, এই মুহূর্তে একজন নিচ থেকে দৌড়ে আয়সা কইছে, এই তোমরা এখনো বসে রয়েছো ইকরামুন নেসা স্কুলের পাশে, গেটের পাশের যেই দোকানটা আছে না বড়, এই দোকানের মধ্যে অফার আসছে, এমন বড় বড় ফ্রিজ, এমন বড় বড় টেলিভিশন, এমন বড় আবিজাবি, এইতে নাম মাত্র মূল্যে দিয়া দিতেছে, তোমরা দৌড়াও। সবাই উঠে না, 2-4 জন গেছে নিচে, গিয়া স্বচক্ষে দেখে আসছে, আইসা পরে বয়ান করছে। এরপরে কেউ বিশ্বাস করছে, কেউ করে নাই। যারা বিশ্বাস করছে তারা দৌড় দিছে, যারা বিশ্বাস করে নাই তারা দেখার জন্য গেছে, দেখা বিশ্বাস করবে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে আমাদের আদত তবিয়ত, আমরা দেখা বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন, এই যাদের তবিয়ত হইল দেখা ছাড়া বিশ্বাস করে না, বলার পরেও বিশ্বাস করে না, দেখাও আবার একটু এদিক সেদিক করে আসলেই কি এটা সত্য না মিথ্যা, সেই বান্দা বান্দিরা আমি মালিকরে কোনোদিন দেখে নাই, না দেখে আমার উপরে ঈমান আনছে। আমার বানানো জান্নাত কোনোদিন দেখে নাই, আমার বানানো জান্নাতের নাজ নিয়ামত কোনোদিন দেখে নাই, আমার বানানো ভয়ঙ্কর জাহান্নাম দেখে নাই, জাহান্নামের আযাবও দেখে নাই। কিন্তু আমাকে না দেখে, আমার জান্নাত জাহান্নাম না দেখে যে মানুষের তবিয়ত হইল না দেখা বিশ্বাস করে না, দেখলেও বিশ্বাস করতে কষ্ট হয়, ওই মানুষগুলা আমার উপরে ঈমান রাখছে আমি আল্লাহ তাআলার উপরে মহব্বত রাখার কারণে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্যই ঈমানদার তারা, যারা আল্লাহকে মহব্বত করে। আর যারা যে আল্লাহকে মহব্বত করে, আল্লাহ যাকে মহব্বত করে তারা ঈমানদার। আল্লাহ বলেন আমারে ভয় করো, নবীজি বলেন ভয় করার অর্থ হইল আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, অর্থাৎ সামনে মালিকের উপস্থিতি রাখো। তোমার সামনে জমিনের মালিক দাঁড়ায়া থাকলে যেমন তোমার কাজের মধ্যে 2 নম্বরে হয় না, তোমার কাজের মধ্যে চুরি চামারি হয় না, ঠিক আসমানের মালিক যদি সামনে দাঁড়ায়া থাকে, তোমার আমার দুনিয়াবি কিংবা পরকালীন কোনো কাজে 2 নম্বরই হবে না, চুরি চামারি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের জিকিরের নূর দিলের মধ্যে না থাকার কারণে সমাজের সর্বত্র আমাদের এই যে পদস্খলন, মুসলমান ইমানদার হওয়ার পরেও কখনো বা মূর্তি পূজার পক্ষে, কখনো বা মানুষের বানানো নীতির উপরে, কখনো বা মানুষের বানানো আইনের উপরে, কখনো বা মানুষের বানানো নেতা নিয়া, কখনো বা মানুষের বানানো নেত্রী নিয়া, কখনো বা মানুষের বানানো পথ মত আদর্শ নিয়া লাভ দেয়, ফাল দেয়। হাজি গাজী নামাজির অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই যে লিসানান যাকিরাত, যাকে আল্লাহ পাক জবান জিকিরওয়ালা জবান দান করেছেন, এই দিলটার মধ্যে, এই জবানটার মধ্যে যদি আল্লাহ পাকের জিকির পরিপূর্ণভাবে বৈশা যায়, আল্লাহ পাকের স্মরণ পরিপূর্ণভাবে বৈশা যায়, তাইলে যাই না রাখেন তার দিলের মধ্যে আল্লাহ পাকের মারেফতের নূর জমা হয়ে যাবে। যার দিলের মধ্যে আল্লাহ পাকের মারেফতের নূর জমা হবে, তার দ্বারা জাগতিক দুনিয়ার কোনো অন্যায় হবে না, তার দ্বারা সমস্ত কাজগুলা এমন হবে যা আল্লাহ আল্লাহর রসুল চায়, ওই কাজগুলাই বান্দা করবে। আর এই কাজগুলা যখন বান্দা করে তখন তার দুনিয়াও সুন্দর হয়ে যায়, পরকালও সুন্দর হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বলেছেন, আল্লাহর নবী বলেন এই জিনিসগুলা, এই জিনিসটা যাকে দেওয়া হয়েছে তাকে দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ দান করা হয়েছে, কোনো সন্দেহ নাই। এই জন্য জাকিরিনরা কবরে শুয়া শুয়াও আল্লাহ পাকের জিকির করে। জিজ্ঞাসিলে মুনকার নাকির মাওলার নামে করব জিকির, বুঝবে তারা আমি তোমার প্রেমে দিওয়ানা।
তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। মুহতারাম হাজরিন, জাগতিক দুনিয়ার সমস্ত এই জাহালাত থেকে, সমস্ত তন্ত্র মন্ত্র থেকে মুক্ত করে আল্লাহ পাক আমাদেরকে জিকিরওয়ালা দিল দান করেন, কলব দান করেন। এই অনুযায়ী আল্লাহ পাকের মারেফাতের নূর দিলের মধ্যে নিয়া মুসলমান হইয়া চোখে পানি নিয়া কলব নরম কইরা পরিপূর্ণ মুত্তাকি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। মা আলাইনা ইল্লাল বালাগ।